নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অফ মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি কথা বলবো দে দে প্যার দে সেকেন্ড পার্ট, যেটা আসছে তোমার চিলড্রেন্স ডের দিন। আনশুল শর্মা তোমার পরিচালনা করেছে। মুভিটায় রয়েছে অজয় দেবগান, আরমান খান, আর তোমার ওই মেয়েটার নামটা কি বলে, রাকুল প্রীত সিং। তো এই মুভি ট্রেলারটা আমার কীরকম লাগলো, ট্রেলারটা ভালো হলো না খারাপ হলো, সবটাই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক, লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল দেখুন, অজয় দেবগান লাস্ট যে সিনেমাটা করেছে সান অফ সর্দার 2, সেটা বক্স অফিসে পুরো ডিজাস্টার হয়েছে। ট্রেলারটা দেখি আমি বলে দিয়েছিলাম যে ও মুভি চলবে না, ও কিচ্ছু নেই সিনেমাটা। আমি মুভিটা রিভিউ করেছি, আপনারা ইচ্ছে করলেন আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন। তো এবার হচ্ছে যে পেয়ার ডে টু, এরপর আবার ধামালেরও সিকুয়েল আছে, থার্ড পার্ট ধামালের আসছে। থার্ড না, ফোর্থ পার্ট, সরি, ধামাল, ডাবল ধামাল, দেন টোটাল ধামাল, হ্যাঁ ফোর্থ পার্ট, রাইট। তো এইবার হচ্ছে দেদে পেয়ার দে। দেদে পেয়ার দের ফার্স্ট পার্টটা আমি দেখিনি, তা আমি জানি না। তো সেকেন্ড যে ট্রেলারটা দেখে যেটুকুনি লাগলো, মোটামুটি সান অফ সর্দারের থেকে কিছুটা হলো বেটার হয়েছে। সত্যি বলবো, সান অফ সর্দার 2 এর যেমন একটা দুটো কমেডি সিন ছাড়া থ্রু আউট দ্য ফিল্ম কিচ্ছু ছিল না, সিনেমাটা একদম জঘন্য সিনেমা। আমি জানি না অজয় দেবগান হঠাৎ মাথায় ভূত চেপেছে না কি হয়েছে, ওরকম একটা ঢপের স্ক্রিপ্ট চয়েস করলো, যার স্ক্রিপ্ট চয়েসের মানে ক্ষমতা অনেক বেশি রাখে, যে একদম ভালো অ্যাক্টার, তার মতন অ্যাক্টারে এরকম সান অফ সর্দার 2 এর মতন বিকাশ স্ক্রিপ্ট চয়েস করাটা খুবই বাজে ব্যাপার বলবো। তো যাই হোক, দে দে প্যার দে 2 এর ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে স্ক্রিপ্টটা এটাই, যে একটা এজ গ্যাপ লাভ স্টোরি হতে চলেছে, যেখানে অজয় দেবগানকে রাকুল প্রীত সিং নিয়ে আসে ওর বাবা মার সঙ্গে পরিচয় করানোর জন্য। বয়সের কথাটা পুরোপুরি এড়িয়ে গেছে, দেখেই বুঝতে পারে এ তো অনেক বয়স, প্রচুর এজ গ্যাপ হয়ে যাচ্ছে। তো এই বিয়ে দিলে মেয়ের সঙ্গে চলবে না, তো এই বিয়ে আটকাতে হবে। স্ট্র্যাটেজিক্যালি ভাবনা চিন্তা করতে হবে, কি করতে হবে, একটা ইয়ং ছেলেকে নিয়ে আসতে হবে, যে ছেলেটার দেখে তার মেয়ের ভালো লেগে যায়। বুঝতে পারবে, এবার ইয়ং ছেলেটা কে, কাকে নিয়ে আসা হবে? জাভেদ জাফরির ছেলে, যে কি একটা সিনেমা করেছিল, আমার নামও মনে নেই, এতদিন বাদে উধাও হয়েছে। তাকে নিয়ে আসছে। এবার মানে সে তার চেহারাপত্র দেখে, তার স্কিল দেখে, ঘোড়া চালাতে পারে, এসব দেখে খুব ইমপ্রেসড করছে, দেখাচ্ছে। এদিকে ভেতরে ভেতরে অজয় দেবগন রাগ হচ্ছে। এবার কিভাবে কনভিন্স করবে, ইমপ্রেস করবে ওর মা বাবাকে লাস্ট অবধি, বিয়ে হবে কি হবে না, এই নিয়ে হচ্ছে গল্প। কমেডি সিনগুলো আমার ভালো লেগেছে, স্পেশালি ডাল, কে খায় না ভাই, ডাল তো সবাই খায়। তো যখন ওই খাবার টেবিলে ডাল অফার করছে, না আমি ডাল খাই না, ওই সিনটা ভালো। লাটিলারের এন্ডিং সিনটা, ইয়ে মুঝে কেয়া করো বুড্ঢা মিল গয়া গানটা যখন দেখাচ্ছে, ওখানে অজয় দেবগনের এক্সপ্রেশনটা ভালো হয়েছে। সেকেন্ড, তারপর মাঝখানে কিছু কিছু যে কমেডি সিন যেগুলো রয়েছে, স্পেশালি অজয় দেবগন যেহেতু সব মানেই গাড়ি থেকে রাউন্ডে গাড়ি ঘুরছে আর গাড়ি চলাকালীন নামছে, তো সেইটায় যে আমি মনে করলাম যে স্পেশাল অকেশন বলে আপনি হয়তো গাড়ি ঘুরতে ঘুরতে নামবেন, মানে ড্রাইভারও বুঝে গেছে যে এ তো সিঙ্গাম, যে ওরকমভাবেই নামবে হয়তো। তো যাই হোক, কিছু কিছু কমেডি সিন ভালো, অ্যাটলিস্ট সিনগুলো ওয়ার্ক করছে, ডায়লগগুলো খারাপ না, ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা যথেষ্ট ভালো, ট্রেলারটাকে যেভাবে এডিট করেছে সেটা ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। তো ওভারঅল মোটামুটি ঠিকঠাক একটা এন্টারটেনমেন্ট সিনেমা লাগছে, যেটা আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট সান অফ সর্দার 2 এর চেয়ে ফার বেটার। আর বক্স অফিসেও আমার মনে হচ্ছে কিছুটা হলেও ভালো রেসপন্স করতে পারে, অ্যাটলিস্ট এই ইয়ারে যার কেরিয়ার ট্র্যাক রেকর্ড, যেখানে ময়দানের মতো সিনেমা যখন চললো না কেন আমি বুঝতে পারলাম না, অত সুন্দর অভিনয়। দেন রেড টু মুভিটা চলেছিল, ঠিকঠাক বিজনেস করেছে, তারপর তো সর্দার 2 ডিজাস্টার, অ্যান্ড দেন এটা আসছে। তো আমার মনে হচ্ছে এই সিনেমাটা হিট হতে পারে, যেটুকুনি ট্রেলারটা দেখে বোঝা গেল। গল্প ইউনিক ওয়াইজ কিছু নেই, বাট সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল বলো বা বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কমেডি সিনগুলো অ্যাটলিস্ট ঠিকঠাক আছে বলবো। দেখা যাক, লেটস সি আপনাদের কি মতামত, আপনার ট্রেলারটা কেমন লেগেছে, ট্রেলারের কোন সিনটা ভালো লাগলো, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো সিনেমা রিভিউ নিয়ে বা ওয়েব সিরিজ রিভিউ নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন। থ্যাংক ইউ।